নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আমি একটা মাছের রেসিপি। এটা ট্রেডিশনালি বলা চলে। তো দেখুন, আমি এটা বানানোর জন্য 4 পিস কাতল মাছ ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি নুন, হলুদ আর লেবুর রস দিয়ে সুন্দর করে মেখে আমি 10-15 মিনিটের জন্য রেখে দেব। তো এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি। এটা সিলেট ডিস্ট্রিক্টের খুব প্রচলিত একটা মাছের রেসিপি। খুব টেস্টিও হয় আর খুব ইজি বানানো। তো খুব ভালো করে নুন হলুদটা মাখতে হবে যাতে মাছের ভেতরে এটা ভিতরে ঢুকে যায়। আপনাদের এইভাবে কোনো ডিস্ট্রিক্টের স্পেশাল কিছু থাকলে আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। তো আমি এখন একটু গুঁড়া শস্যকে আমি একটু নুন দিয়ে, হালকা সামান্য নুন দিয়ে একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। তো এখানে গোটা শস্যটাও ইউজ করা যাবে। তো আমি গুঁড়া শস্যটাই বেশি প্রেফার করি। আমি বেশিরভাগ এটাকেই ইউজ করি, কারণ গুঁড়া শস্যর থেকে অ্যাসিড, গ্যাস এগুলোর প্রবলেমটা একটু কম হয়, তাই আমি গুঁড়ো শস্যটাকেই ইউজ করি। তো এটাকে আমি কিছুটা সময় ভিজিয়ে রাখবো এইভাবে। আর সামান্য একটু মশলা, যেমন ছোট একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, গোটা টমেটো নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি প্রথম গ্রেট করে নেব। তো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, টমেটোটাও পিস পিস করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা গরম হয়ে গেলে ছেড়ে দিব মাছগুলো। তো মাছটা ফ্রেশ ছিল বলে আমি খুব একটা ভাজবো না, হালকা হালকা ভেজেই তুলে নিব। তো এই কড়াইতেই আরও কিছু তেল অ্যাড করে দিলাম, দিয়ে আমি গ্রেট করা পেঁয়াজটুকু দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা প্রথম ভাজা করে নেব, নিয়ে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও ভাজবো একটু সময়। তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো এইগুলো হালকা আর একটু ভাজা হওয়ার পর আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, তো নুন হলুদ দেওয়ার পর আমি সম্পূর্ণ মশলাটাকে এবার একটু মিডিয়াম স্টিমে খুব সুন্দর করে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি শস্যর গুঁড়া শস্যটা, আর বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। তো শস্য দেওয়ার পর খুব একটা আমি ভাজবো না, শস্যটার ঝাঁজটাও চলে যায়। শস্য দেওয়ার পর আমি কয়েক সেকেন্ড একটু হাই স্টিমে নাড়াচাড়া করে আমি ঝোলের জন্য জলটাকে দিয়ে দিব।
তো ঝোলের জলটা আপনারা যেমন পছন্দ করেন ওইভাবে দিবেন, একটু কম বেশি হলেও কোনো প্রবলেম নাই। তো এখানে জলটা ফুটে উঠলে তারপরে আমি ছেড়ে দিচ্ছি মাছগুলোকে। তো মাছগুলোকে ছেড়ে দিয়ে আমি 10 মিনিট একদম স্টিমটা কমিয়ে ঢেকে রাখবো। তো 10 মিনিট হয়ে গেছে আমার। দশ মিনিট হয়ে গেছে, রান্নাটাও শেষ হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করার পালা। তো আশা করব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।